কবরের প্রথম প্রশ্ন কিন্তু হবে, আমি লিখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আমি লিখি না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন। তিনটা প্রশ্ন হবে বটে, কিন্তু প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন ইমাম বুখারী কিতাবুল জানায়েজের ভিতরে লেখছেন। ওই বাবের ভিতরে লেখছেন, যেই বাবের ভিতরে লেখা আছে মৃত্যু ব্যক্তিকে দাফন করে যখন আত্মীয় স্বজন ফিরতে থাকে, তো আত্মীয় স্বজনের জুতার আওয়াজ মৃত্যু ব্যক্তি কবর থেকে শুনতে থাকে। ইয়াসমাউ কিরাআনা আলিহিম, ওই বাবের ভিতরে লেখছেন প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, আগে বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল। প্রথম কিন্তু মিলায়া দিতে হবে, ওনার রঙে কতটুকু রঙিন ছিলাম। প্রথম প্রশ্ন, কবরের প্রথম প্রশ্ন। এটা যদি মিলায়া দিতে পারি, বাকি দুটা আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। আর এটা যদি না মিলাইতে পারলাম, পরের দুটোও প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না। আমার কথা বিশ্বাস করো যুবক, ওই রাসূলুল্লাহ। আজকে আমাদের অবস্থা কি? মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো রসুল পাইলাম আর ওনার রং ছেড়া দিলাম। আল্লাহ কিন্তু আল্লাহর রঙের দাবি করছিলেন বটে, যে আমার রঙে রঙিন হও, আতিউল্লাহ। কিন্তু প্রশ্ন উঠে গেছিল, লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কেননা আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? আপনার রঙে রঙিন হব তো হব কি করে? তখনই আল্লাহ বলছিলেন, আমার বন্ধুর রঙে রঙিন হও, আতিউর রাসূল ওয়া ইন তুতিউহু তাহতাদু। রঙিন হইতে দেরি, তোর 32 বার সূরা ফাতিহা পড়া মসজিদ ফাটানোর দরকার হবে না। 32 বার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, কমসে কম ডেলি 32 বার। 32 রাকাত যখন পড়ি তো 32 বার পড়ি। আল্লাহ বলে তোর 32 বার পড়তে হবে না। হায় হায় হায়! আর ফাতিহার পরে আমিন বলে মসজিদ ফাটাইতে হবে না। আমি হেদায়েতের মালা তোর গলায় যায় পড়ায়া দিয়ে আসবো। ইন তুতিউহু তাহতাদু, শুধু হেদায়েতের মালা পড়াবো না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোকে ভালোবাসার মালা পড়ায় দিব, আমি তোকে বন্ধু বানায় নিব। বন্ধু, আমি বন্ধু বানায় নিব। হুজুররা বলতে পারে কোথায় আছে ওনার রঙে রঙিন হইলেই আল্লাহটা পুরা হয়ে যাবে। কোরআন বলে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর রঙে রঙিন হইল, সে যেন আমার রঙেও রঙিন।
শান ওই রসুলের শান। প্রথমেই আমি বলছি, বুঝলে আপনারা এতটুকুই বুঝবেন, নাইলে সারা রাত্র চিল্লাইলেও বুঝবেন না। ওই রসুলের শান। হায় হায়, কিয়ামতের দিন রসুল আরো 312 জন থাকবে, 1.25 লক্ষ নবী থাকবে, কিন্তু কাউকে বলা হবে না এই কথা, শুধু বন্ধুকে বলা হবে। এটাই শান। সাল الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال جل جلاله والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى উক্ত শানের রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার ব্যবস্থা থাকে বা বাড়ি পর্যন্ত যদি আওয়াজ পৌঁছে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে অনুরোধ থাকবে, যতটুকু কথা হবে বা যতটুকু শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। যদি নড়াচড়াহীন হয় তাহলে আরো অনেক ভালো, কেননা শানে রিসালাত প্রোগ্রাম। শান বোঝেন? মান বোঝেন? মান তো বোঝেন, ঠিক না? শান মান বোঝেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর শান। চলেন দুই চারটা দেখাই, দিলে লাগে কিনা।
প্রতি জুমায় ইমাম সাহেব খুতবার ভিতরে একটা আয়াত পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতি শুক্রবারে ইমাম সাহেব পড়ে। রাগ হয়ে যাবেন বলবো, এই মজমা একজনও নাই যে ডেলি 100 বার দুরূদ পড়ে। শুক্রবার বাদ দিলাম, শুক্রবারে তো আলাদা হুকুম আছে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, অথচ আল্লাহ হুকুম দিতেছে সল্লু। এই আয়াতে যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, শান কিন্তু শান। একদিন আমরা থাকবো না, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে বেওকুফ, ফেরেশতারা পড়বে। ইন্নাল্লাহর পরেই মালাইকা, ফেরেশতারা পড়বে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ ফেরেশতাও তো একদিন থাকবে না, কেননা আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। যে চিরঞ্জীব উনি আমার আরশের উপরে বিরাজমান, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তো ফেরেশতাও তো আরশের নিচে, আরও মরে যাবে। আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে বেওকুফ, প্রথমেই তো বললাম ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তে ছিলাম, পড়তে আছি এবং পড়তে থাকব। আমার বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দেই না, আর কোনোদিন বন্ধ হইতে দিব না। ওই রসূল যার উপরে আল্লাহ দুরূদ পড়ে, যার দুরূদ আল্লাহ বন্ধ হইতে কখনো দেন নাই, কখনো দিতেছেন না, কখনো দিবেন না, আর আমরা ডেলি 100 বার পড়ি না। কোন যুবক তো বলতে পারবে না যে আমি 10 বার দুরূদ পড়ি ডেলি, বা 1 বার দুরূদ পড়ি, অথবা 1 বার মেসেজে লেখে। ওরা তো ডেলি শত শত মেসেজ করতে থাকে, SMS করে শত শত। কোম্পানি ফ্রি SMS দিতে থাকে, আর ওরা সারা দিন ফ্রি SMS ছাড়তে থাকে, ঠিক না? জিজ্ঞান না, যুবকদের জিজ্ঞাসা করেন না। ওরা তো আজ পর্যন্ত একবারও লেখে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই লাভ ইউ, হে আল্লাহর রসুল আমি আপনাকে ভালোবাসি। একবার SMS লিখছে কিনা জিজ্ঞেস করেন তো। এত বড় শান জিনার, যার দুরূদ আল্লাহ কখনো বন্ধ হইতে দিতে চান না। একটা কথা মনে রাখেন, আল্লাহ যেরকম আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ভিতরে আউয়াল। কি আল্লাহ যেরকম কি আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ভিতরে আউয়াল। এত বড় নবী দিলেন আমাদেরকে, কিন্তু যুবকদের চুল দেখলে তো মনে হয় না যে ও কৃতজ্ঞতা স্বীকার করে যে এত বড় রসূল দিলেন, যার রিসালাতের ঘোষণা মনে হয় কিশোরগঞ্জের ওলামা মানবে না। তারপরে বলি, আল্লাহ ইয়াত যতদিন থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণা অতদিন থেকে। ওই রসূল সমগ্র সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন, সূরা তাহা আল্লাহ তেলাওয়াত করছেন,
দুটাই আমাদের নবীজির নাম। তহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আমাকে বলে পড়লে বোঝা যায়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ যে ইন্নাকা বলছেন, বোঝা যায় আরবি গ্রামারে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বলেন না মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললে 120 নেকি পাবো, 120। নবীর নাম উচ্চারণ করার এটাই আদব। আল্লাহ আদব শিখাইছে কোরআনে। বাকি যেইগুলো আমরা উচ্চারণ করি একটাও আদবওয়ালা না, সব বেয়াদবওয়ালা। হুজুররা আবার রাগ হয়ে গেল। আদব শিখাইছেন কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা নাম উচ্চারণ করা আদব। মোহাম্মদ বললে আপনি 40 নেকি পাবেন, রসুল্লাহ বললে আপনি 80 নেকি পাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। আর আল্লাহ বন্ধুকে কোনোদিন নাম ধরে ডাকেন না। কখনো মুজাম্মিল বলে ডাকছেন, কখনো মুদ্দাসির বলে ডাকছেন, কখনো তহা বলে ডাকছেন, কখনো ইয়াসিন বলে ডাকছেন, ডাইরেক্ট মুহাম্মদ বলে ডাকেন না। কিন্তু অন্য নবীদেরকে ডাকছেন বটে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছেন নাম নিয়া, কিন্তু বন্ধুকে নাম। আমাদেরকে শিখাইছেন বন্ধুর নাম কিভাবে নিতে হয়। আমরা অধিকাংশই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন এটা বেয়াদবি। যখনই নাম নিব পুরা নিব মুহাম্মাদুর। তো যেটা বলতেছিলাম, কোরআন বুঝাইতে চাইতেছে আমাকে, মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে উপস্থিত ছিলেন, বসা ছিলেন। নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি করে? ইন্নাকা তো বলা চলে যে সামনে বসা, উপস্থিত। সামান্য যে নাহবে মীর পড়ছে ও এই তরকিব বোঝে। বোঝা গেল বন্ধু তখনও উপস্থিত ছিল। আজকে আমাদের দুরবস্থা কেন জানেন? শুধু আমরা চিৎকার দিতেছি। আমাদের দুরবস্থা এই জন্য, এত বড় নবী দিলেন, এত বড় রসুল দিলেন, এত বড় নবী দিলেন, শব্দে রসুল। রসুল 313 জন, কিন্তু শব্দে রসুলটা আল্লাহ কখনো ব্যবহার হইতে দেন নাই। রসুল 313 জন নির্বাচিত করছেন বটে, আওয়াজ না, আওয়াজ না। রসুল 313 জন নির্বাচিত করছে বটে, কিন্তু এই শব্দটা ব্যবহার হইতে দেন নাই। সবাইকে কলেমা দিছেন ভিন্ন ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইলু জবিহুল্লাহ। কিন্তু শব্দে রসুল ব্যবহার হইতে দেন নাই। এটা বন্ধুর জন্য রেখা দিছেন। যেদিন বন্ধু আসছে, আরে আসবে কি, আসার আগের থেকেই তো আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখছেন? বলছে কোথায় দেখলে? বলে প্রথম আরশে দেখছি, প্রথম আরশে দেখছি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। তারপরে কোথায়? বলছে যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল,
তাদের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে বলতেছিলেন জান্নাতের প্রত্যেকটা জিনিসে এই কলেমা খচিত। উনিকে আল্লাহ জবাব দিছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্বই হতো না। ওই রসুল দিলেন যার দুরুদ আল্লাহ কখনো বন্ধ হইতে দিতে চান না, যার প্রশংসা আল্লাহ নিজে করেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যার প্রশংসা আল্লাহ করেন, ওই রসুল দিয়ে আমাদেরকে সম্মানিত করলেন। ওই রসুল দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায় দিলেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা তো মুকুট। ওই রসুল দিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। ওই রসুল দিয়ে আমাদেরকে অঙ্গীকার দিলেন লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। ওই রসুল দিয়ে আমাদেরকে অঙ্গীকার দিলেন ইন্না নানানসুরু, একজনও যদি চাও তো আমি ফেরেশতা পাঠায়া দিব। হায়াতুস সাহাবায় প্রমাণ আছে একজনের জন্য ফেরেশতা আছে। কয়জনের জন্য? কয়জনের জন্য? আজকে তো 250 কোটি মুসলমান ফেরেশতা চাইতেছে, ফেরেশতা তো আসে না। কেন? এত বড় রসুল, এত বড় রসুল, এত বড় সম্মানিত, যাকে দিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদের জন্য। আজকে মুসলমানের চেয়ে নিকৃষ্ট দুনিয়ায় কেউ নাই। সারা দুনিয়ার চোখে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। আমাদের প্রতিবেশী দেশে মুসলমান হওয়ার কারণে নির্যাতিত না? নির্যাতিত না কেন? প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল, প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল ইন্নাল ইজ্জাতা, আমি ইজ্জতের মালা তোমাদেরকে পড়াব। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে। জীবনটা ছোট, হতে পারে আজকের রাত্রে কাল সকালে কিশোরগঞ্জের কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে। এরকম জায়গা আমি চিনি, আমি গিয়ে আসছি যেখানের মানুষ সকালে সূর্য উঠতে দেখে নাই। কওমে লূত সকালে সূর্য উঠতে দেখে নাই। আমি ওই জায়গা চিনি, দুই চোখে চিনি, দুই চোখে, কিতাব পড়া চিনি না। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, এক রাত্রে তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলো, ওই জায়গা আমি চিনি। বলছিলেন বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, রাত্রে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগে। আজকে সূর্য কিশোরগঞ্জে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কিশোরগঞ্জের মানুষ তোমরা কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না, হতে পারে। এরকম এক জায়গা নাই দুনিয়াতে, শত জায়গা আছে, শত। কোরআনে যত জায়গার কথা লেখা আছে সবগুলো আমার এই দুই চোখে দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। আজকে এই দুরবস্থা কেন? সব অঙ্গীকার তো আমাদের সাথে ছিল। 5 ওয়াক্ত নামাজ বাজমাত পড়লে 1350 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়ার অঙ্গীকার ছিল। হুজুররা মনে হয় বিশ্বাস করতে চায় না। কি হুজুররা বিশ্বাস করেন না? মনে হয় ওনাদের মনেই মনে হয় বিশ্বাস করতে চায় না যে 313 কোত্থেকে পাইল, 1350 কোত্থেকে হুজুর পাইল। একা পড়লেই তো এক ওয়াক্তে 10 ওয়াক্ত,
ইমাম বুখারী লেখছেন জামাতের সাথে পড়লে 27 গুণ বেশি। 10কে 27 দিয়ে পূরণ দিলে হয় 270 ওয়াক্ত। এক ওয়াক্তের বিনিময়ে জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব দিবে। যাদের সাথে এক ওয়াক্তের বিনিময়ে 270 ওয়াক্তের অঙ্গীকার, ওই উম্মত আজকে 90% নামাজ পড়ে না। 90% মানুষ নামাজ পড়ে না। যুবকও পড়ে না, নারীও পড়ে না, বৃদ্ধও পড়ে না। চার দোকানে এক কাপ চা খায়া 3 ঘন্টা সময় টেলিভিশন দেখে। চা খায় 1 কাপ, টেলিভিশন দেখে 3 ঘন্টা। কি দেখে না? হ্যাঁ না দেখে না? রাত্র 1টা 1:30টায়ও দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় সাদা দাড়িওয়ালা টেলিভিশন দেখতেছে। রাত্র বাজে কয়টা? 1টা। 4 দোকান 2টা 2:30টা পর্যন্ত খোলা থাকে, ঠিক না? আর স্টেশনের গুলা সারা রাত্র খোলা থাকে, ঠিক না? হ্যাঁ, সারা রাত্র পাওয়া যাবে দাড়িওয়ালা টেলিভিশন দেখে। এত বড় রসুল দিলেন। যার নামের উপরে এত বড় ফায়দা, মনে উঠলো এই জন্য বলতেছি। হুজুররা চিনবে কিনা চিনবে না আমি জানি না। আবু আব্দুল্লাহ জাজুলি নামে একজন লোক ছিলেন, মিশরের সবচেয়ে বড় আল্লাহওয়ালা, যিনি দালাইলুল খায়রাত লেখছেন। হুজুররা তো দালাইলুল খায়রাত চিনেই না, পড়বে কোত্থেকা? রাগ হয় না? পায়ে হাত রাখি আপনাদের। অথচ 7 দিনের দুরুদ ছিল এখানে, প্রতিদিন এক রকমের দুরুদ পড়া উচিত ছিল প্রত্যেক উলামাদের। দালাইলুল খায়রাত। ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি দুরুদের কিতাব কেন লেখলেন? বলছে, আমি একদিন সফরে বাহির হয়েছি। আমি সফরে বাহির হয়েছি, নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি পাইতেছিলাম না। আমি পানি তালাশ করতেছিলাম, নামাজের সময় কম হইতেছিল। বিলকুল শেষ মুহূর্তে এসে একটা কুয়া পাইছি, কিন্তু এখানে কোনো রশি বালতি ছিল না। পেরেশান ছিলাম, পানি কি করে তুলবো। তো দেখতেছিলাম পাশেই একটা মাটির ঘর, ছাদে একটা 5-6 বছরের মেয়ে খেলতেছিল ছাদে। তো ডাইকা বললাম, ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দাও। বলল, কেন? বসে, উজু করব, নামাজ পড়ব, সময় কিন্তু সংক্ষেপ, অল্প সময় রয়ে গেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিয়া বলতেছে, শাইখ আবু আব্দুল্লাহ জাজুলি, ইউসনা আলাইকা দুনিয়া বিল খাইর। সারা দুনিয়া তোমার গুণগানে রত, পুরো আরব ভূখণ্ড তোমাকে চিনে। ও আনতা তাতাহাইয়ার আন তাখরুজাল মাআ মিনাল বীর। তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারতেছো না, রশি টুকাইতেছো আর বালতি। এত বড় শাইখ হয়ে কি লাভ হইল? আবু আব্দুল্লাহ জাজুলি বলতেছে, ওই মেয়ে, তর্ক বিতর্ক করিস না, বালতি দে, রশি দে। তো মেয়ে বলতেছে, সর। ওই ছাদের থেকে দাঁড়ায় কুয়ার ভিতরে থুতু মেরা দিছে, আর পানি উছলায়া উপরে চলে আসছে। মেয়ে বলতেছে, ওই শাইখ কর উজু, পড় নামাজ। তাড়াতাড়ি উজু করে নামাজ পড়া জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তুই এত বড় মর্তবা পাইলি কি করে? তো বলতেছে, আমি বকরি চড়াই, বকরি। সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরূদ পড়ি। ওই দুরূদের কারণে আল্লাহ আমাকে এই বয়সে এত বুজুর্গি দান করছে। ওই রসুলের উম্মত আজকে ডেলি 100 বার দুরূদ পড়ে না। যুবক, রাগ হয় না, তোমার আমার জিন্দেগির উপরে লানত, লানত, লানত। তুমি ডেলি 1 বার দুরূদ পড়ো না,
লানত আমাদের জিন্দগির উপরে। আজকে মুসলমানের দুরবস্থা কেন? এত বড় নবী পাওয়ার পরে যার দুরূদ পড়তে পড়তে এই বুজুর্গি পাওয়া যায় যে কুয়ার থেকে পানি আর উঠাইতে রশি আর বালতির দরকার হয় না। আমাদের নবীজি যখন পেটে ছিলেন, পেটে আসতে দেরি, আমেনা কুয়ার কাছে গেলে রশি বালতি দিয়ে পানি উঠাইতে হতো না। কুয়ার পানি উছলায়া উপরে আসতো, আর আয়েশা প্রথমে সালাম দিত, আমেনা সালাম, দোজাহানের বাদশা তোমার পেটে, তুমি চলে আসছো কেন? বললে তো বাড়িতে যে পানি বইরা দিয়ে আসতাম। মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কুয়ার পাড়ে কখন আসবে। যখন আমেনা কুয়ার পাড়ে আসতো তো মক্কার মেয়েরা বলতো, আমেনা তুমি আগে ভরো না, তুমি আগে পানি ভরলে পানি তলদেশে চলে যাবে, আমাদেরকে রশি বালতি দিয়ে উঠাইতে হবে, আমরা আগে ভরা নেই, তারপরে তুমি ভরা নিও, তুমি যতক্ষণ না বলবে পানি ততক্ষণ নিচে যাবে না। ওই রাসূল বিধবা মহিলার সুঘ্রাণ লাগানো নিষেধ এখনো, তখনও। আব্দুল মুত্তালেব একদিন স্ত্রীর কাছে অভিযোগ করছে, পুরা মক্কায় এই কথা মুখে মুখে, তোমার পুত্রবধূ বিধবা, কিন্তু এত দামি সুঘ্রাণ কোথায় পায়? আগে পুত্রবধূকে জিজ্ঞাসা করো, নাক কান কাটা গেল কিন্তু আমি সর্দার। তো বলছে, তুমি বলতেছ, আমিও তো দেখতেছি সুঘ্রাণ, যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রেখা আসছে, প্যাক কইরা। কি কইরা? প্যাক করে রেখা আসছে। দুইজনে জিজ্ঞেস করতেছে, মা সুঘ্রাণ কোত্থেকে পাস, তুই না বিধবা? বলছে, মা শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে, মা এটা আমার সুঘ্রাণ না, পেটেরটা সুঘ্রাণ, পেটের। ওই রাসূল দিল, এতগুলা প্রতিশ্রুতি দিল, এক রাত্র ৮৩ বৎসর দিল, এত বড় মর্যাদা দিল। আজকে আমাদের এই দুরবস্থা কেন? ওলামাদের মিলতে পারে যোগ বিয়োগ, আমার মিলে না। ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ বিয়োগ মিলে না। কিশোরগঞ্জের ওলামাদের মিলতে পারে যোগ বিয়োগ, আমার মিলে না। কেননা ওনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখছে মনে হয়, আমার মতো 15 বছর আগে যে চোখে দেখে নাই ফিলিস্তিন। আমার মতো যদি 15 বছর আগে দেখতো ফিলিস্তিন, তাহলে ওরও যোগ বিয়োগ মিলতো না। যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেইখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, যেইখানে শুআয়ব আলাইহিস সালাম ঘুমায়, যেইখানে ইউসা বিন নুন ঘুমায়, যেইখানে 70 জন নবীর কবর চিহ্নিত ঘুমায়, যেইখানে ৪৫,০০০ সাহাবা ঘুমায়, ওই রাসূল যেখানে পাও রাখে, যার জন্য আল্লাহ 2টা সম্মেলন করেন। 2টা। কয়টা? 2টা সম্মেলন করছেন আল্লাহ। একটা আরশের নিচে করছেন, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াত বলে আল্লাহ সম্মেলন করছিলেন সমস্ত নবী রাসূলদেরকে ডাইকা। এই জন্য আপনাদেরকে আমি একটা তথ্য দেই, কেউ যদি বলে যে অমুকে নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যদি কেউ বলে যে অমুকে অমুকে অমুকে, আরে আমাদের দেশে আছে না নবীওতের দাবি করে, অমুকে না নাই আছে, ওদেরকে আগে বলেন প্রমাণ কর তোর নবী এই সম্মেলনে ছিল কিনা। যদি প্রমাণ করতে পারোস তো মাইনা নিব। রব্বে আকবার, ওই সম্মেলনে প্রমাণ করতে পারবে না।
দ্বিতীয় সম্মেলন, মেরাজের রাত্রে আল্লাহ সমস্ত রসুলদেরকে সশরীরে জীবিত করে সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে। বলেও করেন না। দ্বিতীয় ওকে প্রশ্ন করেন, তুই যাকে নবী মানতে বলতেছিস বা তুই যাকে নবী মানিস, বল এই সম্মেলনের ভিতরে ছিল কিনা? এই সম্মেলনের ভিতরে ছিল কিনা জীবনও প্রমাণ করতে পারবে না, বরং ওই নবীর কথা দিয়েও প্রমাণ করতে পারবে না। ও কোথাও লেখে নাই যে আমি ওই সম্মেলনে ছিলাম। তাইলে বোঝা গেল ও 22 নম্বর। কেননা সমস্ত নবীদেরকে আল্লাহ জমা করছিলেন। ওই মাটিতে 2 বছর যুদ্ধ হয় কি করে? আমাকে বুঝান আপনারা। যেখানে 1.25 লক্ষ নবীদেরকে জমা করে আল্লাহ সম্মেলন করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করলেন, সম্মেলনে বক্তৃতা দিলেন, সবার কাছ থেকে বিদায় নিয়া, আমার মনে হয় সবার পক্ষ থেকে লেটার নিয়া। কেননা ওইখানে ওইখানে যাওয়ার তো অনুমতি কারো নাই। যদি থাকতো তাহলে নূরীদের সর্দারেরও তো থাকতো। কি ওই জগৎটা তো নূরেরই, ঠিক না? জিবরিল কি দিয়া তৈরি? নূর দিয়া তৈরি। উনি ফেরেশতাদের সর্দার, কিন্তু উনি সিদরাতুল মুনতাহায় যায় বলতেছে আগে যান। কেন? আমার অনুমতি নাই। কি নাই? কি নাই? আরেকটা বলছে, ভালো মতো শোনেন, আমার শরীরে ফিটনেসও নাই, অথচ রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতা সারা, পাও অথই তলদেশে, সিত্তু মিয়াতু জানা, 600 ডানা, লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব। 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকে যায়। উনি বলতেছেন আগে যাওয়ার মতো শক্তি আমার শরীরে নাই। আপনি যান, গেছে না যায় নাই? মেরাজ কেন জানেন? মেরাজ প্রথম কারণ বলি, মেরাজ ইসলামের ভিত্তি হইল কয়টা? 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 5টাই আল্লাহ, 4টা আল্লাহ জমিনে রেখা দিছেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিছেন। 5মটার পালা যখন আসছে, তা আল্লাহ বলতেছে, বন্ধু এটার ভিতরে মাধ্যম রাখা যাবে না। আমি চাই এটা হ্যান্ড টু হ্যান্ড হোক। এটা হ্যান্ড টু, আমার কুদরতি হাতের থেকে আপনার পবিত্র। কি করতে হবে? আর কি করবেন? আরশের উপরে উঠে চলে আসে। এই জন্য মেরাজ, আরশের উপরে চলে আসেন। এই জন্য মেরাজ। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য যে জিবরিল আলাইহিস সালাম আসতেন আর আল্লাহর রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসতেন। কখনো আল্লাহর রসুলের হাঁটুর উপরে হাত রাইখা কথা বলতেন। আল্লাহ শুধু দেখতেন, কিন্তু আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না যে জিবরিল তুমি যাবে বন্ধুর কাছে, হাঁটুতে হাঁটু লাগায়া বসবে আর বন্ধুর রানের উপরে মাঝে মাঝে হাত রাইখা কথা বলবে। জিবরিল এটা হইতে দেওয়া যায় না। আমি তোমাকে সরায়া দিব, বন্ধুকে উঠায়া ডাইকা নিয়ে আসবো, বন্ধু আমার পাশে বসবে। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধু আমাকে দেখবে, আমি বন্ধুকে দেখব। বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবে। তুমি জিবরিল আও। এই জন্য মেরাজ। মেরাজ এই জন্য আল্লাহর রসুল জন্ম নেওয়ার পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নেওয়ার পরে, হয় কিছুক্ষণ পরেই আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল।
কাঁদতে ছিল আমেনা। না কিছুদিন পরে যখন হাঁটি হাঁটি পা হাঁটতে যখন শিখতেছে তো কোলে নিয়ে কাঁদতে ছিল। জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয়। আব্দুল্লাহ তো নাই, খুশি কে হবে? বাপ আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাজারে নিয়ে যায়, রোডে নিয়ে যায়, ঘাটে নিয়ে যায়, মাঠে নিয়ে যায়, ছেলেকে ছেড়া দেয়, 2 কদম হাঁটে, পড়া যায়, আবার দাঁড় করায়, আবার পড়া যায়, আবার হাঁটায়। আব্দুল্লাহ তো নাই। ওই সময় আল্লাহ বলছিলেন মনে হয় কানে কানে, আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ নিয়া কোথায় যাবে? বেশিতে বেশি মক্কার অলিগলি, নইলে মক্কায় 2টা মেলা হয়, ওকাজ আর মাজান্না, নইলে আরেকটু দূরে নিয়ে গেলে নানার বাড়ি নিয়ে যাবে, মদিনা মুনাব্বারা। সময় আসতে দে আমেনা, কাঁদিস না, আমি আইসা বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব, ওইখান থেকে প্রথম আকাশ ঘুরায় দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। আর বাদ থাকবে কি? আমি পাশে বসায়া আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। যেমন আল্লাহর রসুল যেদিন জন্ম নেয় তো একটু পরেই, মধ্যখানে লম্বা কাহিনী আছে, একটু পরেই আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। তো ঘরের শ্বশুর বাড়ির সবাই জিজ্ঞাসা করছে আমিনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি বুঝলাম না, আব্দুল্লাহ নাই মানি? এতক্ষণে খেলনা চলে আসতো। কি খেলনা আসে না? না আসে না? আজকাল তো আগেই খেলনা কিনা রেখা দেয়, ঠিক না? কি দোলনা, সোলনা, খেলনা, শেলনা, ঠিক না? আব্দুল্লাহ তো নাই। আল্লাহ মনে হয় কানে কানে বলছিল আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে। লোহা লক্কর, প্লাস্টিক, কাঠের, পাথরের। ডুবতে দে সূর্য, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। ডুবতে দে সূর্য। আবু তালেব বলে, আবু তালেব বাতিজা, সূর্য ডুবতে দেরি, তোকে 4 পায়ের উপরে শোয়াইতে দেরি করি নাই, তোকে শোয়াইতে দেরি। বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, আস্তে আস্তে তোর মাথার উপরে চলে আসছে। ফাখাশিতু আইয়াকা আলাই, আমি ভয় পাইতেছিলাম তোর উপরে পড়া না যায়, কিন্তু মাথার উপরে থেমে গেছে। তুই কয়েক ঘন্টার বাচ্চা ছিলি, তুই হাত পাও নাড়াচাড়া করতেছিলি, হাত এরকম করস, চাঁদ এদিকে লাফ দেয়, এরকম করস, এদিকে লাফ দেয়, পাও এরকম করস, চাঁদ এদিকে লাফ দেয়। তোর হাত পার নাড়াচাড়ায় চাঁদ লাফাইতে লাফাইতে এক নৃত্যের পরিবেশ তৈরি করছে। বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলছে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে বিরত রাখতেছিল। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায়া দিছিলেন। ওই মুহাম্মদুর রাসূল, তার উম্মতের আজকে এগুলো অবস্থা। আমি শেষ কথায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। কিশোরগঞ্জের মানুষ একটা কথা মনে রাখেন, দুনিয়ায় যেমন খুশি তেমন চলা যায়। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, নাইলে যুবক আল্লাহর যৌবন দিয়া তাফালিং করবে। তাফালিং বুঝো? বাহাদুরি করবে, কিশোরগঞ্জের রোড ঘাট ফাটাবে, দাবড়ায় বেড়াবে, ছুটা বেড়াবে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন কোনোদিন সম্ভব হতো না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় আজকে যেমন খুশি তেমন সাজা যায়। জানি না এই স্কুলে বাৎসরিক খেলা হয় কিনা, ওইখানে একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন সাজো।
আজকেও আমরা যেমন খুশি তেমন সাজতে পারতেছি, কিন্তু কিশোরগঞ্জের মানুষ, কবরের প্রথম প্রশ্ন কিন্তু হবে, আমি লিখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন। তিনটা প্রশ্ন হবে বটে, কিন্তু প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন ইমাম বুখারী কিতাবুল জানায়েজের ভিতরে লেখছেন। ওই বাবের ভিতরে লেখছেন, যেই বাবের ভিতরে লেখা আছে মৃত্যু ব্যক্তিকে দাফন করা যখন আত্মীয় স্বজন ফিরতে থাকে, তো আত্মীয় স্বজনের জুতার আওয়াজ মৃত্যু ব্যক্তি কবর থেকে শুনতে থাকে। ইয়াসমাউ কিরাআনা আলিহিম, ওই বাবের ভিতরে লেখছেন প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, আগে বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা। প্রথম কিন্তু মিলায়া দিতে হবে, ওনার রঙে কতটুকু রঙিন ছিলাম। প্রথম প্রশ্ন, কবরের প্রথম প্রশ্ন, এটা যদি মিলায়া দিতে পারি বাকি দুটা আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। আর এটা যদি না মিলাইতে পারলাম পরের দুটোও প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না। আমার কথা বিশ্বাস করো যুবক, ওই রাসূলুল্লাহ, আজকে আমাদের অবস্থা কি? মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো রসুল পাইলাম আর ওনার রং ছেড়া দিলাম। আল্লাহ কিন্তু আল্লাহর রঙের দাবি করছিলেন বটে, যে আমার রঙে রঙিন হও, আতিউল্লাহ, কিন্তু প্রশ্ন উঠে গেছিল লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যানধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কেননা আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? আপনার রঙে রঙিন হব তো হব কি করে? তখনই আল্লাহ বলছিলেন আমার বন্ধুর রঙে রঙিন হও, আতিউর রাসূল ওয়া ইন তুতিউহু তাহতাদু, রঙিন হইতে দেরি। তোর 32 বার সূরায়ে ফাতিহা পড়া মসজিদ ফাটানোর দরকার হবে না। 32 বার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, কমসে কম ডেলি 32 বার। 32 রাকাত যখন পড়ি তো 32 বার পড়ি। আল্লাহ বলে তোর 32 বার পড়তে হবে না। হায় হায় হায়! আর ফাতিহার পরে আমিন বলে মসজিদ ফাটাইতে হবে না। আমি হেদায়েতের মালা তোর গলায় যায় পড়ায়া দিয়ে আসবো। ইন তুতিউহু তাহতাদু, শুধু হেদায়েতের মালা পড়াবো না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোকে ভালোবাসার মালা পড়ায় দিব, আমি তোকে বন্ধু বানায় নিব। বন্ধু, আমি বন্ধু বানায় নিব। হুজুররা বলতে পারে কোথায় আছে ওনার রঙে রঙিন হইলেই আল্লাহটা পুরা হয়ে যাবে। কোরআন বলে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ,
যে আমার বন্ধুর রঙে রঙিন হইল, সে যেন আমার রঙেও রঙিন হইল। শান ওই রসুলের শান। প্রথমেই আমি বলছি, বুঝলে আপনারা এতটুকুই বুঝবেন, নাইলে সারা রাত্র চিল্লাইলেও বুঝবেন না। ওই রসুলের শান। হায় হায়, কিয়ামতের দিন রসুল আরো 312 জন থাকবে, 1.25 লক্ষ নবী থাকবে, কিন্তু কাউকে বলা হবে না এই কথা, শুধু বন্ধুকে বলা হবে। এটাই শান। সাল ইরফা রাসাক সালতুতা শাফি তুশাফা। বন্ধু উঠান না মাথা। আরো সেই বইলা দিছিলেন, আল কিয়ামাতু কিসমাইন, কিয়ামত 2 ভাগে বিভক্ত। আনতা তাকুলু উম্মতি, আনা আকুলু রহমতি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আপনি উম্মতি বলবেন, আমি বলবো সালতোতা। চাইতে থাকেন, আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি মঞ্জুর করতে থাকবো। যার এত বড় মর্যাদা, অথচ কিয়ামতের দিন জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম। ফেরেশতারা পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম। গাযিবা লাম ইয়াগযাব কাত্তু ওয়া লাম ইয়াগযাব বাদু। এমন রাগ হবে আল্লাহ কিয়ামতের দিন, না কখনো হইছেন না কখনো হবেন। আল্লাহর রাগ একদিকে আর দোজখের হুঙ্কার একদিকে। জিবরিল পর্যন্ত মাটিতে লেপ্টি দিয়া পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। নবী রসুলরা বলবে নফসি নফসি নফসি। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে উম্মতি উম্মতি। ওই রসুল এক রাত্রে 80 বছরের জীবন বানানোর পরেও 3 বছর আরো বেশি থেকে যায়। ওই উম্মত আজকে এই দুরবস্থা। আমার কথা বিশ্বাস করবেন না আপনারা, আমি দুনিয়া ঘুরা বলতেছি, 103টা দেশ দেখা বলতেছি, 60টা মহাদেশ ঘুরা বলতেছি। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড আমার বাকি আছে, বাকি কোন উন্নত দুনিয়া বাকি নাই যেখানে আমি না গেছি। আমি দেখা বলতেছি, একটা মুসলমান যুবক, তুমি যতই ওদের স্টাইলে 500 টাকা দিয়ে চুল কাটো, যতই ওদের মতো টি শার্ট পরো, যতই ওদের মতো তুমি, কোরআন বলে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই তোমরা ওদের রঙে রঙিন হও, আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আল্লাহ অঙ্গীকার দিতেছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিতেছেন, আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি তৈরি হতে দিব না 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 না। ও যুবক, তুমি কি করে এরকম চুল কাটো? নেটে দেখা চুলের ডিজাইন নাও। তোমার জন্য তো মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর চোখের পানি বন্ধ হতে দেয় না। আমার কাছে দলিল আছে, ওলামা কিতাব পড়ো, না পড়া না খালি ফেসবুক লেখে। কিতাব পড়ো কাগে। জিবরিল জিজ্ঞাসা করছে মা সালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা সালা আরাকা তাবকি। আমি আরবি ইবারত দিতেছি, যখনই দেখি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় চোখে পানি, অথচ চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যেতেছে। জিবরিল বলতেছে আতাবকি ওয়ান্তা ইলা রাফিকিল আলা, এখনো চোখে পানি, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে ফেরেশতারা একজন আরেকজনকে খবর দিতেছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে দুনিয়ার থেকে আল্লাহর কাছে চলে আসবে। খুশি আর খুশি, আর আপনি কাঁদেন। বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য আমি কাঁদি। অথচ যে কয়েকদিনের ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছে, যার ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, নাইলে আম্মা জান বলতেন না তেল থাকলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, পান। বাতি জ্বালানোর তেল ছিল না,
হাসান হোসাইন খিদার জন্য তড়পাইতেছে, কিন্তু কান্না ছিল যুবক তোমার জন্য, আমার জন্য, আমার উম্মতকে কেঁদে রাখবে। কবরে এখনো কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আমাদের দিলের ভিতরে কলিজা নাই, পাথর হয়ে গেছে, পাথর। নাইলে চোখে পানি তো দূরের কথা, চিৎকারে ভাঙ্গা পড়ার কথা ছিল। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে, চোখে পানি নিয়ে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, কেননা সর্বপ্রথম উনি উঠবে কবর থেকে, উনার আগে জমিনের উপরে কেউ উঠবে না। হাদিসের বুখারীর রিওয়ায়াত, আউয়ালু মা ইয়ানশাকুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম জমিনের উপরে উঠবে, সর্বপ্রথম উঠবে, উঠা দেখবে ময়দান খালি, বলবে জিবরিল উম্মত কই? আগেরটাও লেখা আছে, আগেরটা আওয়াসালা উম্মতি আলা শাফিরি জাহান্নাম, আমাকে ফাঁকি দিয়া কি উম্মত পুলসিরাতের কিনারে চলে গেল? জিবরিল সান্ত্বনা দিবে। আমার সমাজকে দেখতেছি সামান্য একটা পথ পাওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গেছে। শব্দটা যদিও শোভনীয় ছিল না আমার মুখে। ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢাইলা দিতেছে একজন সামান্য কমিশনার হবে। অথচ তোমার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। চ্যালেঞ্জ, বাংলাদেশের কোন ওলামা আমাকে প্রমাণ করে দেখ যে ওই চেয়ারে আল্লাহর রাসূল কিয়ামতের দিন বসা দেখবে। যুবক তোমার জন্য বসবে না, আমার জন্য বসবে না, শুধু হাতলে হাত লাগায় দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বসে 3 জায়গায় যে দৌড়াবে ও বসে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়। আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। আমি তো হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানের পাল্লায় ছুটবো। যদি পাল্লা না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলো আমি কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার দিছেন, সালতুতা শাফিতু শাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি শুধু 4টা বললাম, আমি তো অঙ্গীকার পুরা করব। পাল্লা না ঝুঁকলেই চাওয়া শুরু করব, পাল্লা সামনে না ঝুঁকলেই সুপারিশ করা শুরু করব, পাল্লা সামনে না ঝুঁকলেই আমি চিৎকার দেওয়া শুরু করব। বলছে তারপর আমি পুলসিরাতে ছুটবো। উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের গাঠি দিয়া পার করায় দিই। আমার উপরে যে দুরুদ পড়ছে ওই গাঠটি মাথায় দিয়া পার করায় দিব। যেই রসুল 3 জায়গায় ছুটবে, মাকামে মাহমুদে বসবে না, ওই রসুলের উম্মতের আজকে এই দুরবস্থা। যুবক, লানত আমাদের জিন্দেগির উপরে। আজকে এই জন্যই আমাদের এই অবস্থা, নাইলে এই উম্মতের সাথে অঙ্গীকার প্রথমেই আমি দেখাইছি। আল্লাহ তো প্রথম যুদ্ধ দিয়েই বুঝিয়ে দিছিলেন। বলেন ইসলামের ঐতিহাসিক প্রথম যুদ্ধ কোনটা? কোনটা? আরে সবাই বলেন কোনটা? বদর, ঠিক না? ঐতিহাসিক বিজয় হয়েছে না হয় নাই? হ্যাঁ, এখনো বদর নিয়ে দুনিয়া গবেষণা করতেছে। আমি চিনি কোন জায়গায় গবেষণা হয়, আমি ওই জায়গা চিনি। এখনো গবেষণা চলতেছে। মুসলমান কয়জন ছিল? তলোয়ার কয়টা ছিল? হুজুরে জিজ্ঞেস করেন তো, নাইলে এই হুজুর করে জিজ্ঞেস করেন, এই দিকের হুজুর করে জিজ্ঞেস করেন, ওই পিছের হুজুর করে জিজ্ঞেস করেন তলোয়ার কয়টা ছিল। কয়টা? দূর 3টা তলোয়ার ছিল, 3টা। আরেক রেওয়ায়েতে পাওয়া যায় 4টা।
তলোয়ার কয়টা? সিরাতে খাতিমুল আম্বিয়ার ভিতরে 3টার কথা লেখা আছে। মানুষ কয়জন? তলোয়ার কয়টা? কয়টা? সামনে কাফের কত? 1000, ঠিক না? তলোয়ার কয়টা? দুর্মিয়া কাফেরদের কাছে তলোয়ার ছিল 1100। সামনে তলোয়ার কয়টা? 11। মানুষ কয়জন? 1000, ঠিক না? এইদিকে মুসলমান কয়জন? তলোয়ার কয়টা? চিচ্ছে কারা? হ্যাঁ, কি কেমন জিতা জিতছে? ঐতিহাসিক জিতা, ঠিক না? কি সমস্ত সর্দারদের মাথা সাইজ, ঠিক না? আবার দৈরও নিয়ে আসছে 70 জন রে। কয়জন রে? হ্যাঁ, কি করে সম্ভব? আল্লাহ তো প্রথম যুদ্ধেই বুঝেছে যে আমার বন্ধুর রঙে যতদিন রঙিন থাকবি অতদিন তোদেরকে খেলতে দিব না, আমি নিজে খেলবো। যতদিন আমার বন্ধুর রঙে তোমরা রঙিন থাকবে অতদিন আমি খেলবো, তোমাদেরকে খেলতে দিব না। ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের যুদ্ধ 5000 ফেরেশতা পাঠাইছেন। আল্লাহ বলে আমরা খেলছি, বন্ধু তলোয়ারই তো ছিল না, আপনি কোত্থেকে খেলবেন? আল্লাহকে যদি প্রশ্ন করি তাহলে নিয়ে গেলেন কেন রমজান মাসে 60-70 কিলোমিটার মদিনার থেকে দূরে? তা আল্লাহ বলে বেওকুফ, তুই তো বুঝোসই না, বন্ধু না আসলে তো খেলাই জমবে না। বন্ধুকে আনছি খেলা জমানোর জন্য। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ যে দর্শক না হইলে খেলতে ভাল লাগে না, বন্ধুকে আনছি দর্শক হিসাবে, বন্ধু দেখছে আমি খেলছি। কিয়ামত পর্যন্ত তো এই উসুলই, যতদিন রঙিন থাকবো ততদিন আল্লাহ আমাদের পক্ষ হয়ে খেলবে, আর নাইলে চিৎকার দিতে থাকবো। চিৎকার আজকে যেরকম চিৎকার দিতেছি, চিৎকার দিয়ে আকাশ ফাটাইতে পারবো কিন্তু ফেরেশতা নামাইতে পারবো না। রব্বে কাবার কসম, 250 কোটি মুসলমান আজকে জান দিতে পারে, আমি মানি। শাহাদত পাইতে পারে, আমি মানি, কিন্তু বিজয়ের ফ্ল্যাগ উড়াইতে পারবে না, এটাও মানি। বিজয়ের ফ্ল্যাগ উড়াবে তো উড়াবে কি কইরা? এই মজমা একজনও তো নাই ডেলি কোরআন সকালে পড়ে, 24 ঘন্টা একবার কোরআন পড়ে। এইখানে 90 ভাগই তো আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। পারবেন বলতে কবে কোরআন ছুঁয়া দেখছেন? যুবক কবে কোরআনে হাত লাগাইয়া দেখছে বলতে পারবে? ঘরে কোরআন পড়া আছে আলমারিতে আর টেলিভিশনটা চোখের সামনে, কোরআনটা অন্তরালে। কোরআনটা আছে লুকানো, ঘরে ঢুকলে প্রথমেই টেলিভিশনটা চোখে পড়ে, ঠিক না? আপনার জন্য পাঠাবে ফেরেশতা, ঠিক না? 5 বেলা আল্লাহ ডাকবে আর মসজিদ খালি, বাজার ভরা, হাট ভরা, রোড ভরা, ঘাট ভরা, মিল ভরা, ফ্যাক্টরি ভরা, অফিস ভরা, আদালত ভরা, ক্ষেত ভরা, খামার ভরা, রোড ভরা, ঘাট ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সব জায়গায় লোকে লুকারুণ্ড। ফজরে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। আপনাদের জন্য পাঠাবে ফেরেশতা, আর আপনারা উড়াবেন বিজয়ের ফ্ল্যাগ। কেউ মানলে মানতে পারে, আমি মানি না। এত সস্তা না। বন্ধুকে কাদায়া আল্লাহ সব সইতে পারে, নিজের নাফরমানি সইতে পারে। আমি প্রমাণ আছে আমার কাছে। 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদের উপরে যুগ দর যুগ ছিল, আল্লাহ কিচ্ছু বলে নাই।
বৎসরের পরে বৎসর লাঙ্গা উলঙ্গ তওয়াফ হইতেছিল বাইতুল্লাহর, কিচ্ছু বলে না। আর ওই বাইতুল্লাহর ছায়ায় বৈশা মূর্তির পূজা হইতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, সাইরাল ইয়াউম সূরা তাব্বাত ইয়াদা জিবরিল দৌড়ায় নিয়ে আসতে দেরি করে নাই। আল্লাহ বুঝাইছে আমারটা মেনা নিমু, বন্দুকটা মানমু না 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 না। আমার চুক্তিতে বলে না, তর্কেতে বলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন জমিনে আসবে? পাঠাইছিলেন আমাদেরকে চমকানোর জন্য, রঙিন করার জন্য। হায় হায়, আমরা শেষ উম্মত, আমাদের পরে উম্মত নাই। আপনাদের এইখানে বাড়িতে খাওয়া দাওয়া হয় কিনা জানি না, ফাংশন হয়? হ্যাঁ হ্যাঁ, মা সবাইকে খাওয়াইতে খাওয়াইতে যখন দেখে সবার খাওয়া শেষ, তো মা পাতিলটা নিয়ে বসে ওটার ভিতরে যাই থাকুক ওটা দিয়া খাওয়া শুরু করে, ঠিক না? হ্যাঁ, আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? আমাদের রসুলের পরে কোনো রসুল আছে? হ্যাঁ, তো আল্লাহ তো সমস্ত ভান্ডার আমাদেরকে দিয়ে দিছিলেন। সমস্ত ভান্ডার তো এই উম্মতের জন্য ছিল। কেন আল্লাহর আল্লাহিয়াত, আল্লাহর আল্লাহিয়াত, আল্লাহর রাজত্ব কার জন্য রাখবেন? উম্মত তো আর নাই, আমরাই তো শেষ উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে তো কেউ নাই, কার জন্য রাখবেন পাতিলে? পুরা পাতিল তো উঠে দিয়া দিছিলেন আমাদের। বিদায় শেষ জায়গায় চলে আসছি, আসেন তওবা করি। তওবা এক রাস্তা এখন আমাদের জন্য আছে, যদি তওবা করতে পারি। তওবা, জানি না আমাদের স্কলারদের কি হইল, জানি না মুসলিম স্কলারদের কি হইল। আজ পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান স্কলাররা দেশ ভিত্তিক দেশ হিসাবে, সারা দুনিয়ার মুসলমান হিসাবে আজ পর্যন্ত স্কলাররা ডাক দেয় নাই যে চলো 2 বছরের উপরে ফিলিস্তিনের যুদ্ধ হয়ে গেল, চলো আমরা একটা দিন তওবার জন্য নির্ধারণ করি, ওই দিন সারা দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর কাছে তওবা করব, দেখি তারপরে সাহায্য আসে কিনা। বাংলাদেশের বড় বড় স্কলাররাও আজ পর্যন্ত এই ঘোষণা দেয় না যে একটা দিন আমরা নির্ধারণ করি, যেই দিন আমরা ফিলিস্তিনের জন্য সারা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে তওবা করবে, দেখি আমাদের তওবা দ্বারা কোনো সাহায্য নেমে আসে কিনা। তওবার ভিতরে তো ছিল আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন, অঙ্গীকার তো ছিল। মান লাসিমাল ইস্তিগফার, তওবার ভিতরে তো অঙ্গীকার ছিল। কিন্তু আজ পর্যন্ত তো বাংলাদেশের স্কলাররা, বড় বড় নেতারা, যারা আমাদের মুরব্বী নারী পুরুষ আল্লাহর কাছে তওবা করব, দেখি আমাদের তওবা কবুল হয় কিনা, আর ফিলিস্তিনের জন্য কোনো সাহায্য আকাশ থেকে নেমে আসে কিনা। বিদায় চলেন তওবা করি। তওবা, যুবক তওবা করো, এই দিন দিন না। চলো একটা ছন্দ শুনে শেষ করি। এই দিন, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। তুমি আল্লাহর চৌবন নিয়ে বাহাদুরি করো। এই জন্য চলো আজকে আল্লাহর কাছে তওবা করো। রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? হ্যাঁ, তাইলে বলেন আল্লাহ তওবা করলাম। বলেন বলেন, জুড়ে বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, একটা কাজ করতে পারলে কাল সকালে বিজয়ের ফেলা করবে। আমার কাছে প্রমাণ আছে, যদিও আমার কিতাবে নাই, ইহুদিদের কিতাবে লেখা আছে তালমুদ, যেটা ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। এর উপরে ইহুদিদের কোনো গ্রহণযোগ্য কিতাব নাই, যেটাকে তালমুদ বলে। তালমুদে লেখা আছে
যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। কেউ প্রমাণ নিতে চাইলে আমার কাছ থেকে প্রমাণ নিতে পারে। চলেন আজকের থেকে অঙ্গীকার করি যে আমরা আজকের থেকে জুমার সমান ফজরে মসজিদ ভরা দিব। আজকের থেকে নামাজ ছাড়বো না, মসজিদ আমরা ভরব। ওয়াদা পাক্কা, সত্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শেষ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। কোন আয়োজন থেকে হাত তুলছি, এই আয়োজনের পরে হাত তুলতে হয় না। আমি মনে করি তোলার প্রয়োজনই হয় না। শানে রিসালাত, শানে রিসালাত